রূপম, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখছো কুলদীপ পূজা ব্লগ অফিসিয়াল। তো এখানে আমি রূপমকে ওঠাচ্ছি। রূপমের এখন বাজে 4:20। তো এখন একটু পরে 10-15 মিনিট পরে ওর পড়া আছে, পড়তে যাবে। কিছুতেই ঘুম থেকে উঠছে না, আর তার মধ্যে রেডি উঠে কি করতে আরম্ভ করেছে। রেডি, ঘরে আয়, বস এখানটায়। দরজা খোলা মাত্র বাইরে বেরিয়ে পড়ি, বল। রূপম, রূপম এখানে ঘুমোচ্ছে, আর রূপমকে আমি ডেকে ডেকে তুলছি, রূপম উঠছে না একদম। এ রূপম, ওঠ, আবার ওঠো 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 ওঠো, পড়তে যাবে না? দেরি হয়ে গেছে, চলো 4:20 বাজে, চলো ওঠো। পাপা, পাপা, ওঠো ওঠো ওঠো। খুব দুপুরবেলায় ভাত খেয়ে বলি যে তাড়াতাড়ি একটু শুয়ে পড়। হ্যাঁ, তো একদম সময় 3-3:30 বাজাবেই, আর তার মধ্যে 4:30 থেকে পড়া। কি রে, ওঠ। দেখিস, ওকে আগে ওঠায় ভালোভাবে, তারপরে উঠবে না, আগে কিছুতেই উঠবে না। আমি মানে এত গরম, গরমের মধ্যে মুখটুক ভালো করে জল দিয়ে ধুয়ে এলাম, তাতেও মানে গোটা গা এত গরম। উফ, দেখি হচ্ছে এখনো পর্যন্ত। চলো ওকে ওঠাই। তো বাদ বাকি যাই হোক, তোর রূপম উঠে পড়েছে এখন ঘুম থেকে। তো উঠে পড়ে এখনো বাইনা যে ও এখন পড়তে যাবে না। বাইরে করছি না, আমার শরীরটা খারাপ হয়ে যখন স্কুল থেকে শরীরটা খারাপ করে তার জন্য করছি না, তার জন্য নয়, বলতামই নয় কথাটা। তো পড়তে যেতে হবে না, এরকম করলে হবে? শরীরটা খারাপ তো। শরীরটা তো কিছু খারাপ নেই, গরমে ওরকম কষ্ট সবার হচ্ছে, প্রতিদিনই গরমটা থাকবে, শরীরটা খারাপ, ম্যাচ প্রতিদিনই করবে। তো তার জন্য আমি স্কুল প্রাইভেট কামাই করবো? শরীর খারাপে প্রাইভেট যাবো না, কালকে যাবো। হ্যাঁ, কালকে যাবো। যাবো। কি কালকে যাবো? কি কালকে যাবো? আমি রূপমকে এরপর পড়তে দিয়ে চলে এলাম। যাবো না ভালোই বলছিল, কিন্তু কি করব, জোর জবরদস্তি দিয়ে এলাম। বলছে একদম ভালো লাগছে না। যাওয়ার সময় বলছে মা বাড়ি নিয়ে চলো। তো আমি বললাম যে না, একদম বাড়ি নিয়ে যাব না, তুই পড়তে যাবি, তারপর আমি একা বাড়ি যাব। তো এই দেখতেই পাচ্ছ আমি চলে আসছি বাড়ির দিকে এসে অনেক কাজকর্ম আছে, তাড়াহুড়ো করেই আসছি। এই চলে এলাম ঘরের পর আছে অনেক বিছনা গোছানো, কাপড় জামা সব ভাঁজ করতে হবে, অনেকই কাজ আছে। তো এখানে কাজগুলো ঝটাপট করে আস্তে আস্তে আমি করে নিচ্ছিলাম। তো এই যে আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে। রূপমকে যদি আমি পড়তে না দিয়ে আসতাম, তাহলে আমি কোনো কাজই আমার হতো না। এখানে কাজগুলো আমাকে আস্তে আস্তে সব কিছু আমি করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। যাই হোক, এখানে আমার অনেকটাই গোছানো হয়ে গেল, কমপ্লিট হচ্ছে গোছানো। বালিশগুলো তুলে রাখছি। আর রূপম যদি এখন পড়তে না দিয়ে আসতাম রূপমকে, তা জানেন তো কিছুই কাজ আমাকে করতেই দিত না। তো এই যে আমি রূপমকে দিয়ে আমার যাই হোক আমি আস্তে আস্তে করলেও, কিন্তু এত বিচ্ছিরি যে কালকে মানে একটা গরম ছিল, মানে কিছু বলার নেই। এত বিচ্ছিরি যে গরম হতে পারে মানে আমার ধারণার বাইরে। সারা দুপুরটা তো কারেন্ট ছিল না, অর্ধেক সময় তো কারেন্ট ছাড়াই কেটে গেল, তার মধ্যে এত পচা গরম।
তো এখানে আমি এত হাঁপিয়ে গেছি যে কিছু বলার নেই। তো আমি ঢাই করে আমি শুয়ে পড়লাম পাখার তলায়। একদম ভালোই লাগছিল না, একটু ভাবলাম যে পাখার তলায় শুলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। তো কী করবো, তার মধ্যে গাদা কাজ, জলও চলে যাবে, যাই উঠি যাই জলগুলো তো অন্তত ভরি গা, কারণ গাদা গুছের কাজ তো জলটা খেয়ে চলে যাবো, পরে জলগুলো ভরতে, কারণ অনেক কাজ বাকি আছে আর কিছুই এখনও পর্যন্ত সেরকম কাজ হয়নি, কারণ টাইম না করলে জল চলে যাবে। এই যে কাজ ফাজ করেছে দেখো বন্ধুরা আমি কেমন ঘেমে গেছি, আর গা আমার পুরো ঘামে ভর্তি একদম, মানে এত কাজ করতে করতে আমি এত বীভৎস একটা ঘাম হয় আমার, মানে ঘেমে পুরো আমি হয়ে যায়। কিছুই না, সেরকম কিছু না, শুধু বাসন মেজে জল তুলেছি তাতেই এত। দেখো কেমন গা থেকে আমার ঘামগুলো ঝরে ঝরে পড়ছে। এটা কিন্তু কোনো মুখে আমি জল টল দিইনি, এটা সত্যি করে কিন্তু আমার গা থেকে এত ঘাম বেরিয়ে যায়। মুখের মধ্যে পড়লো, আমার তো একদম এত ঘেমে লাগছিলো যে কিছু বলার নেই। তো এত ঘেমেছি আমি শুধু সামান্য জল ভরতে গিয়ে, এই নিচ ওপর করতে করতে আমার গা থেকে এত ঘাম বেরিয়ে গেছে, বাপরে বাপরে এত গরম, বীভৎস গরম ভাবে, দেখুন গলা থেকে একদম পুরো টপকে টপকে ঘাম কেমন পড়ে যাচ্ছে, এত গরম করছে আমার, বীভৎস গরম করছে, কিন্তু কি করব, কাজ আমাকে করতে হবে, একদম এত গরম যে কিছু বলারই নেই। তো এই যে চান করে চলে এলাম, একটুখানি বিরিয়ানি নিয়ে বসেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ অল্প একটু বিরিয়ানি পড়েছিল, তো এখান থেকে ফ্রিজ থেকে বার করে আমি বিরিয়ানি অল্প একটুখানি খেতে আরম্ভ করলাম। তো না খেলে হবে না, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিলো, আর রূপমকে এটা দিলে হবে না, যেহেতু এটা কালকে, রূপমকে আমাকে একদম দিলেই হবে না, ওই জন্য রূপমকে আমি একদম দিতে যাইনি গো। তো আমি এখানে সব বিকালবেলায় গাটা ধুয়ে এসে চান টান করে এসে আমি বিরিয়ানিটা খেতে বসে পড়েছিলাম। তো এখানে বেশ খেতে বেশ ভালো লাগছিলো, কিন্তু বিরিয়ানিটা আগের একটা বিরিয়ানি কিনে নিয়েছিলাম, সেই তার থেকে এতটা ভালো নয়, মানে কি বলি একটু অন্যরকম একটু, তবুও ভালো লাগছে খেতে। বিরিয়ানি তো বলে কথা, মাংস তো আছে ওর মধ্যে, তবুও খেতে ভালো লাগছে। তো এখানে আমি চান করে খেয়ে নিচ্ছিলাম, যে এত গরম করছে তার মধ্যে আমি খেতে ছাড়ছি না, আমার তো খুবই ভালো লাগছে, আর পাখার হাওয়া তেমনি পাচ্ছে, দারুণও লাগছে। তো যাই এখানে খেয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে, গরমও করছে। তো এখানে খেতেও ছাড়ছি না, দেখতেই পাচ্ছ আমি ঝপাঝপ এখানে করে খুব সুন্দরভাবে আমি খেয়ে নিচ্ছিলাম। খেতে বেশ ভালো লাগছিলো, মাংস রয়েছে এখানে, দেখতে বেশ ভালো লাগছে আর খেতে বেশ ভালো লাগছে, আর তেমনি বীভৎস একটা গরম পচা, মানে কি বলার তো কিছু ব্যাপারই নয় গো। তো এখানে বিরিয়ানিটাকে নিয়ে বসে পড়েছি। তো আমার ঝুরঝুরে পড়া বিরিয়ানি খাওয়ার চোখগুলো আমার তো এখানে খুবই ভালো লাগছে, আর এই ঝুরঝুরে পড়া বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে হলো আমার পেঁয়াজ খাওয়ার স্টাইল, তো দেখতে পাচ্ছ আমি এইভাবে পেঁয়াজ খাই, তো আমার খুব ভালো লাগে এরকম করে পেঁয়াজগুলো খেতে, গোল গোল কাটা থাকলে আরও বেশি ভালো লাগে, চৌকো চার চৌকো করে কাটার থেকে। তো এই যে আমি পেঁয়াজগুলো এইভাবে খেয়েছি, আর বিরিয়ানি তার সঙ্গে মুখে ভরে আমি কপা কপ খেতে আরম্ভ করে দিয়েছি। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার মানে ভিডিওটা শেয়ার করতে কেউ বলো না, কিন্তু ছোট্ট করে তোমরা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব ছাড়া কিছুই হবে না, তোমরা পাশে থেকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরে ভিডিওতে দেখা